যারা যারা গেছেন বাবা অবশ্যই জানবেন, দেখবেন একটা মন্দির দেখেছেন হয়তো মনে করতে পারছেন না, বারবার ওই পর্দাগুলো টেনে দেওয়া হয়। মানে অনেকক্ষণ ধরে মা তুমি আমার বঙ্কুজিকে দর্শন করতে পারবে না, মানে ভক্ত ভগবানের চোখে অনেকক্ষণ মিলন হবে না, বারবার পর্দা টেনে দেয়। আর সর্বদাই ভিড়, মানে এত ভিড় কাছে যেতে তো পারবে না। আর এই বিগ্রহের নাম হচ্ছে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। কিন্তু এই বিগ্রহের নাম বঙ্কু বিহারী লাল ছিল না, ইনি ছিলেন বঙ্কুজি। বঙ্কুজি ছিল। এখন আমরা গিয়ে ওটাকে দেখি বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তাহলে ভক্ত ভগবান দুজনের নাম একত্রিত হয়ে গেল। তাহলে কে সেই ভক্ত, কি তার পরিচয়, আর কেমন ভাবে আমার ভগবানকে ভালোবেসেছে, যার জন্য ভগবান ভক্তের নামটাকে নিয়ে নিজের নামে জড়িয়ে দিল। আর ত্রিভুবন আমরা সবাই ভক্ত ভগবানের নাম একসঙ্গে উচ্চারণ করছি, বঙ্কু বিহারী লাল। তাহলে চলেন আমরা আজকে সেই ভক্তর জন্মটা কোথায় হলো, কিভাবে এলো, আর কিভাবে যে বৃন্দাবন গেল, সবটাই আজকে জানবো। মায়েরা শুধু মনে রাখবেন, সংসার জীবনে থেকে ভগবানকে ভালোবাসা যায়, সংসারের বাইরে নয়। তুমি যদি বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে বাবা মঠ মন্দিরে গিয়ে বসে থাকো, এ জনম কেন কোটি জনমেও তুমি ভগবান পাবে না। পৃথিবীতে ভগবান নিজেই সুদামাকে বলছে, পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, সবথেকে বড় গুরু, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে আজকের সংসারের থেকে ভগবানকে ভালোবাসতে হবে। কিন্তু কিভাবে ভালোবাসবো, আজকের লীলাই তার প্রমাণ। কেমন একটু মন দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবনে যাব, কিন্তু সবার আগে দেখি ভক্তের জন্মটা কোথায় হলো। আমরা অঞ্চল অফিস থেকে হাঁটতে হাঁটতে গেলাম কোথায়, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এখন আমরা সবাই গিয়ে দাঁড়ালাম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম হয়েছিল মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। তাহলে মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এদের দুজনের সংসার। আচ্ছা বলো তোমা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরেরই ছেলে। তাহলে চলো একত্রিত হয়ে আমরা লীলাটা আস্বাদন করবো, কেমন? এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এরা দুজনে প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে কেমন জানো? যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি আছে, সেইগুলো সেই বস্তু দিয়ে বাবা রোজগার করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই না। এরা এরকম ভক্ত নয়। সারাদিন মাধুকুরি করে, মাধুকুরি করে যা পায় সেইটুকু রন্ধন করে বাবা ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদই স্বামী স্ত্রী দুজনে মিলে প্রসাদ পায়। তাই স্বামী স্ত্রী বহু বছর বাবা সংসার চলছে। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? যখনই কথাটা বলা, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে বলেন, মায়াবতী ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, একটু আমার কাছে আসবে।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত চরণে আমার বিনীত নিবেদন, কীর্তন সমাপ্তে আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন আমি বলছি বলে বাবা আপনারা কষ্ট কেউ পাবেন না, কারণ কীর্তন চলাকালীন যদি কেউ একে একে আসে, হয়তো একজন শুরু হলো আবার দুজন, তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, অন্যের অসুবিধা হবে। তার জন্য সবার কাছে প্রার্থনা, কেউ হরিবাসরে আসবেন না, আপনাদের চরণে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা দ্বিজ ঘোষ বলে উঠল, মায়া ছি 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 ছি, এতদিন আমাদের সংসার, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়াবতী বলছে, স্বামী গো, আমি তো আমার জন্য চাইছি না, আমার শুধু মনে ভয় আমাদের অবর্তমানে আমার প্রভু সেবা পূজা দেবে কে, তাহলে ভগবানের সেবার জন্য পুত্র সন্তান চাওয়া। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই, সন্তানে শুধু আছে জ্বালা, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া তুমি ভালো কিছু পাবে না। স্বামী, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা না। একটা ছেলের জ্বালা হবে কেন? হবে না। রাম 14 বছর বনে গেল, দশরথ রামের বিহনে একটা ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। খবরদার মায়া। আর সব থেকে একটাই বড় কথা, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নয়। হরি বল। অমাইরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমিও একটা নারী জাতি, এখানে আমরা সবাই বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, সবাই কিন্তু মা সহধর্মিণী নয়। এইটা যদি কেউ বলে বাবা সবাই সহধর্মিণী, বাবা সব থেকে বড় ভুল হবে। বউ হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী কাকে বলে জানো? সে যে নারী শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী অসৎ পথে যদি চলে যায়, নেশাগ্রস্ত, একাদশী করে না, ভাগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কৃষ্ণ ভজন সাধনই করে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি স্বামীর দুটো চরণ ধরে বাবা কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, জগতে কাউকে বলতে হবে না, তুমি নিজেই জানবে তুমি সেই পুরুষের স্ত্রী নও, বউ নও, তুমি হচ্ছে তার সহধর্মিণী। কেন? তুমি সেই নারী যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আজকের দ্বিজ ঘোষ বলছে, তাহলে তুমি তোমার সহধর্মিণী মায়া, তাহলে কেন ভুলে যাচ্ছ? ভগবানের কাছে চাইলে তো কম হবে। মায়েরা, এটা বাস্তব, আমি বলে যাচ্ছি, যদি ভগবানের কাছে কিছু চাইবে তো কম হবে, যতটুকু চাইবে তো ততটুকুই ভগবান দেবে, কিন্তু না চাইতে যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাখবার জায়গা পাবে না। তা দ্বিজ ঘোষের কথা শুনে মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন নিষেধ করছো, আমি আজ জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবো না। আমি বলবো না যে তোমার সেবার জন্য একটা আমার সন্তান দাও, বলবো না। ঠিক আছে মায়া, চলো, আরতির সময় হয়ে গেল, সেবা পূজার সময় হয়ে গেল, চলো তুমি পূজার জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো, চলো সন্ধ্যা আরতি করতে হবে তো, চলো। দুজনে বসে বসে ভগবানের আরাধনা করে, এগুলো তাদের নিত্য কর্ম। নগরে নগরে মাধুপুরী যায় দুই লোকে, আর সেইটুকু এনে রন্ধন করে দেয় স্ত্রী, আর স্বামী হয়ে ভগবানকে নিবেদন করে। বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন
চাহি না আমি, তুমি কৃপা করো আমারে। আজকের বসে বসে স্বামী স্ত্রী দুজনই ভগবানের কাছে কাঁদছে, কিন্তু মা ভক্তের যে মনের কি বাসনা সেটা কি আমার ভগবান জানে না? ভগবান দৈববাণী করে ডাক দিল, মায়াবতী তোমার সেবা পূজায় বড় আমি সন্তুষ্ট হলাম, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো মায়া। তবে তোমার সন্তান আসবে বটে, কিন্তু তোমার অদৃষ্টে লেখা আছে মায়া। সন্তান গর্ভে পাবার পর সন্তানকে যদি বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। মনে রাখবে, আমরা তো ভজনীয় হতে পারলাম না, সাধনীয় নয়, কিন্তু যারা ভজনীয় সাধনীয় মানুষ তারা জানতে পেরে যায় বাবা তাদের দিন কবে ফুরাবে, তাদের যাওয়ার সময় বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, প্রভু এবার তো আমার যাওয়ার সময় হয়েছে। না হরিদাস, তুমি যদি চলে যাও, বলো বলো হরিদাস, তোমারে মতো করে কে আমায় হরি নামে শোনাবে? আমি যে ও নামে শুনি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি যে ও নামে শুনতে বড় ভালো ভালোবাসি, ওগো হরিদাস, বলো বলো কে আমারে হরিনামে শোনাবে। হরিদাস বললেন, গৌরে খে ও গো গৌরে হে, এই জগতে আমার মতো ভক্ত অনেকে হরি নামে গায়, আর তুমি বলছো আমি চলে গেলে তোমার কেউ নাম শোনাবে না? কত ভক্ত আছে। গৌর হরি বলছে, আছে বটে, সবাই তো নাম গাইতে পারে, কিন্তু হরিদাস তোমার মতো করে আমার কেউ শোনায় না। এমনই অনুরাগে ভারি এমন প্রেম ভারে, হরিদাস এমন ভাবে আমায় আমায় কেউ নামে শোনাই না। ভালোবাসা কাকে বলে দেখো মা, ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ভগবান ছাড়তে চাইছে না। হরিদাস তুমি চলে যেও না। প্রভু আমি যদি না যাই, তুমি যে আবার দ্বিতীয় কলেবরে আসবে, মাটিটা তো গিয়ে পরিষ্কার করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও তুমি। তবে প্রভু এই যাওয়ার সময় আমি তো জীবনে কিছু চাইনি, একটা জিনিস চাইবো, দেবে? হরিদাস ঠাকুর ওই একজন ভক্তই চেয়েছিল, ত্রিজগতে একজন ভক্ত। কি চেয়েছিল জানো? হে দয়াময়, যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, নয়নে হেরেব তোমার ও চাঁদ বয়ান। ও চাঁদ বয়ান, বয়ান মানে বদন,
হরিদাস ঠাকুর বলছে যখন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে নয়নে দেখব তোমার ও চাঁদ বয়ান, বয়ান মানে তোমার বদন দেখতে দেখতে যেন যেতে পারে। হৃদয়ে ধরব তোমার ও রাঙা চাদর, যখন আমার হৃদয় থেকে পাখি কানা উড়ে যাবে তোমার চরণ যুগলে যেন আমার বক্ষের পড়ে থাকে। আর যে বদনে সারা জীবন হরি নামে পড়ে গেলাম, হে গৌরে হে ও গো গৌরী আমার আমি যেন বদনে ভরে হরি নামে গাইতে পারি। যেদিনই আমার নিদানের প্রভু আমার নিদানের সময় হবে, আমি যেন বদন ভরে না নামে গাহিতে পারি। তাহলে কি বললাম মা? নয়নে হেরব তোমার ও চাঁদ বয়ান, হৃদয়ে ধরব তোমার এই রাঙা চরণ, বদনে বলবো তোমার মধুর নাম সংকীর্তন, যেন এইভাবে পাখি পাখি যেতে পারে। প্রভু এই তাই গৌরব হরি বল, হরি বল। নিবেদন, আমি এই নিবেদন জানাইয়ে রাখিলাম, যেন এইভাবে পাখি পাখি যেতে পারে। আস্তে। তাহলে মায়েরা ভালো যদি বাঁচতে হয় এই রকম ভাবে ভালোবাসো যে এই যে 84 লক্ষ জনী জনম এই মানব জনম পেয়ে আমরা কেউ যেন হেলায় হারিয়ে দিই না। এমন কর্ম করব না মা যেন আবার আমাদের পিছনে ফিরতে হয় 80 লক্ষতে। যেমন আমরা ক্লাসে বাবা 1 2 3 4 5 একেবারে উপরে উঠি, সেই রকম মনুষ্য জীবনে হতেও তো পারি এই জন্মটা শেষ, হয়তো এই জন্মের পরে আমরা হয়তো বাবা এবার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এমন কোনো কর্ম করব না, সবার কাছে আমার প্রার্থনা কেউ যেন আমরা আর পিছনে গিয়ে আবার সেই 80 লক্ষ জনিতে যেতে হয়। এবার আমরা আগিয়ে যাব কিন্তু কেউ পিছনে যেন না পড়ি, কেমন? তাহলে চলেন সেই চৈতন্য মহাপ্রভু আজ জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আস্তে। আমাইরা কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার হয় জানো তো? কি কি লাগে? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে কি মা? সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মা কই এবার প্রেম সে উলুধ্বনি দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ারে গোড়া গোড়া গোড়ারে গোড়া 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদী আর ছাড় গোড়া গোড়া আমার গোড়া 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 রে। কেহ বলে
দেহ বলে পুরাবেতে রাবণ বধিলা অগোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌ ঘুরিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত করি জোড় হাত ওগো যে কৃষ্ণ সেই গো সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাছে এইবার এতক্ষণ নবদ্বীপে ছিলাম মা দেখে সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচির নন্দনে কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় ধ্বনিটা হলো কি জয় এইটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে জানো হসপিটাল করে চলে যাক একেবারে হসপিটাল মোড়ে পাঠিয়ে দিল আর অন্য জায়গার নাম ছিল না আমার ছিল না অন্য জায়গা আচ্ছা যাবে হসপিটাল মোড় যাবে যাবে বাহ মানে মনে স্পিড আছে যাবে এইটা দরকার কারণ শুধু ভক্তি থাকলে হবে না মা বিশ্বাসটা রাখতে হবে এ জন্মে আমার আওয়াজটা নাই বা গেল এর পরের জন্মে নাই বা গেল কিন্তু একটা না একটা জন্মে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে ভক্তি আর বিশ্বাস এই দুটো বস্তু সবার আগে অর্জন করতে হবে মা ভগবানকে পেতে গেলে তাহলে চলেন কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলেন তো দেখি যাদের আছে তোলেন যাদের নাই বা খুলে এসেছো তাদের বলবো না সবাই চরণ ধরে বলবো দেখি সবাই তোলো একসঙ্গে সবাই এইদিকে যারা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা চেয়ারে যারা আছেন সবাই একসঙ্গে বলবেন কেমন বাবা ওই জায়গাটা একটু ধসে মতো গেল এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর হরি প্রেমানন্দে বল হরি বল হরি বল বেশ চলে এবার আমরা সবাই বিষয়ে যাব এতক্ষণ আশ্রয় ছিলাম বিষয়ে যেতে হবে আর যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাবো তবে না তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব কিন্তু সবাই তো বাহ তৈরি হয়ে আছে আচ্ছা বেশ তাহলে চলো দেখি আর যেতে গিয়ে একটা ভজন গাই একবার ধ্বনি দাও বাহ বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे
আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি। তা সবাই যখন যাচ্ছি কই দেখি আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন দেখি আর একবার। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम लगाओ वृंदावन में आया राधा नाम लगाओ तू वृंदावन में आया राधा नाम लगाओ तेरे जीवन की थी নিতাই গৌর হরি राधे मेरी जय जय राधे 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 ওমা বলছো রাধে রাধে, সব মনে মনে বলছো? জোরে জোরে ওই আওয়াজ হচ্ছে না তো? হাই ভগবান, এইটা কি হচ্ছে? এটা তো কীর্তন, তাল দরকার, তাল না হলে কীর্তন হবে না। ক্যামেরাগুলো ঘোরা ওইদিকে। কই দেখি, কই দেখি। তাহলে এইবার আমি গাইবো, আমার সম্প্রদায় দোয়ারি করবে না, আপনারা দোয়ারি করবেন কেমন? একটু রিহার্সাল দিয়ে থাকি, আমার ভাইরা ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? কারণ আমার দোয়ারিগুলো তো দেখাতে হবে। সবাই একসঙ্গে হাত দুটো তুলে সবাই বলবে কেমন? জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में तालेवन में तमलवन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे वृंदावन में राधे राधे हरिद्वार में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे बाके बिहारी वृंदावन धामिया निताई बबुलो हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे मेरी जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ধুর, জয়টা হয়নি। এত ভক্তের এইটুকু আওয়াজ, ওমা হ্যাঁ ওইদিকে আওয়াজ হচ্ছে না। আচ্ছা এই গ্রাম, এই জায়গাটার নাম জানো কি? অঞ্চল অফিস। ও আচ্ছা, এই অঞ্চল অফিস সময় এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আমি জানি এই দিকটা এই লাইনে একটু বেশি হয়। হরি বল। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বেরোয় ওই রকম একবার বের করে দেখাও তো দেখি একবার। তখন তো ভাসুর শ্বশুর এলে লজ্জা হয় না, তখন আওয়াজও কমে না, ওই আওয়াজটা বের করো কেমন? একটু জোরে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় মুৎসাগাম কি জয় বর্ষানাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল পৌঁছে গেলাম সবাই। এই আপনাদের অঞ্চল অঞ্চল অফিস, তাই তো? অঞ্চল অফিস থেকে আমরা যাব এবার উত্তরপ্রদেশ। গাড়ি ঘোড়া নয়, এত ভক্তের গাড়ি দিতে পারবো না, পায়ে হেঁটেই যেতে হবে। হরিনাম করলে চলে যাওয়া যাবে, বাহ মনের বিশ্বাস, হরিনাম করেই চলে যাবে। আচ্ছা বেশ। আচ্ছা মা, এই যে অঞ্চল অফিস এখান থেকে হাঁটা শুরু করব আর উত্তরপ্রদেশ সম্ভব এক টানা যাওয়া? সম্ভব নয়, একটা জায়গা তো বিশ্রাম নিতে হবে, আর যেখানে বিশ্রাম নেব সেই জায়গাতে গিয়ে দাঁড়াবো। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনে। উত্তরপ্রদেশে বহু বহু ভক্তরা গেছেন, উত্তরপ্রদেশে বহু মন্দিরও আছে, কিন্তু তার মধ্যে একটা মূল মন্দির, যে মূল মন্দির নাম হলো বৃন্দাবনের বঙ্কু বিহারী লালের মন্দির। যারা গেছেন আমার দেখতে পাচ্ছে না, হা ভগবান এত উপরে আছে তবু দেখতে পাচ্ছ না।
আরো সামনে যেতে হবে। আর খুঁটি সোজাসুজি যে পড়বে সে তো পাবে না মা। আচ্ছা একটু ম্যানেজ করে নিও, কি করব বলো। তো চলো, এই বৃন্দাবনে মূল মন্দির হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। আর করে বলে উঠলো দয়া বলো না। চুপ করো, চুপ করো।